মোহাম্মদ ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের আগেই যাতে একটা ভালো দিন দেখে জাতীয় সংসদের নির্বাচন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশটা নদীর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আমার প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আজাদ। গত পরশুদিন আমি এসেছিলাম রাজপুর উচ্চ বিদ্যালয়। ছেলেমেয়েদের মাঝে আমরা বৃক্ষ বিতরণ করেছিলাম। সেদিনও বৃষ্টি হচ্ছিল অল্প অল্প গুড়ি গুড়ি, কিন্তু তিস্তার এই বৃষ্টির কারণে এই বন্যা নয়। এটা আপনারা সবাই জানেন যে উজান থেকে অর্থাৎ ভারত থেকে পানি ছেড়ে দেয়, যার কারণে হঠাৎ করে তিস্তা 2 কুল ছাপিয়ে ঘর বাড়ি ডুবে যায়। যে পানি এসেছে পানির রংটাও কিছুটা ঘোলা। এই পানির আগ্রাসনে দীর্ঘদিন যাবৎ আমার লালমনিরহাট জেলার 5টি উপজেলা ক্ষতবিক্ষত। আর কিছুদিন পর বর্ষাকাল শেষ হলে এই নদী আবার ধুধু বালুচর হবে, সেখানে হাঁটু পানিও থাকে না। এটার সঙ্গে আপনাদের দীর্ঘদিনের জীবন সংগ্রাম চলেই যাচ্ছে। যখনই বন্যা আসে আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এখন আমরা সরকারে নাই, আমরা যতটুকু সাহায্য নিয়ে এসছি এটা আমাদের নিজেদের অর্থায়নে, নিজেদের পকেটের থেকে। কিন্তু আপনারাও দাবি করেন সবসময় যে রিলিফ চাই না, তিস্তা নদীর বাঁধ চাই। সেই কথা সুরে আমি আপনাদের আন্দোলনের ডাক দিয়েছিলাম, জাগোবাহে তিস্তা বাঁচাও। 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার 48 ঘন্টা এই 5টি জেলার 11টি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল এবং সেই দাবি এমন ভাবে উচ্চারিত হয়েছে বাংলাদেশের সীমানার বাইরের বিশ্বে নাড়া দিয়েছে এবং এর ফলশ্রুতিতে সরকারও নড়েচড়ে বসেছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন, আমি সফর করেছি, চীনের প্রতিনিধি বাংলাদেশ এসেছিলেন। তাদেরকে আমি তিস্তার অববাহিকা দেখিয়েছি। তারা সরকারকে আগ্রহ প্রকাশ করেছে যে তারা তিস্তা নদীতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এবং সেই অনুযায়ী নকশা করেছেন ওনারা। তারা সরকারকে এস্টিমেটও দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী বছরের প্রথমের দিকে অর্থাৎ 26 সালের ফেব্রুয়ারিতে তারা কাজ শুরু করতে চায়। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে বন্যায় খরায় আপনাদের এই দুঃখ দুর্দশা চিরদিনের জন্য লাঘব হয়ে যাবে। রিলিফ খাওয়া তো মানুষের সম্মানের জিনিস নয়, সেইখান থেকে আমার মনে হয় আমরা সবাই উদ্ধার করতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখানে অনেক মুরব্বী রয়েছেন, আপনাদের ভোটে যখন আমি এমপি নির্বাচিত হয়েছিলাম 2001 সালে, তখন এই প্রথমেই আমি তিস্তা নদীতে স্পার বাঁধ দিয়েছিলাম। এই স্পার বাঁধের কারণে এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা যদি বাঁধ না দিতাম তাহলে এটা বিলীন হয়ে যেত তিস্তা নদীর গর্ভে। এই 16-17টি বছর অতিবাহিত হয়ে গেল, একটি ফ্যাসিস্ট জালেম সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলো, রাষ্ট্রের টাকা লুটপাট করলো, মানুষের ভোটাধিকার লুটপাট করলো, কিন্তু জনগণের কোনো কাজ করলো না। আমরা যদি 17 বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতাম তাহলে তো অনেক আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হতো। তারা ক্ষমতায় ছিল, যারা লুটপাটকারী, তারা আস্তে দেশ থেকে পালিয়েছে। কারা পালায়? চোর ডাকাতরা তো এলাকা থেকে পালিয়ে যায়, ভালো লোক তো পালায় না। সুতরাং তারা পালিয়েছে কারণেই তারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, লুট করেছে, সর্বোপরি মানুষকে খুন এবং হত্যা করেছে। আজকে 6 আগস্ট, গতকালকে হাসিনা পালিয়েছে।
গত বছরে। পালিয়েছে কারণে শুধু উনি পালানে, ওনার সব মন্ত্রী এমপি কেউ বাংলাদেশে নেই। রাজনীতি করলে তো জেল খাটতেই হবে। ওনারা পালিয়ে যান। অপরাধের ভার এত বেশি হয়েছে যেটা আর বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না। আমরা বলি অতি সত্বর এই খুনি জালেম হাসিনার ফাঁসি দেওয়া হোক। আমাদের শিশু বাচ্চা, আমাদের ছাত্র, আমাদের যুবকদের যেভাবে নির্বিচারে গুলি করেছে সেই ছবি দেখলে চোখের পানি কেউ ধরে রাখতে পারে না। একটা দেশের সরকার মানুষকে নিরাপত্তা দিবে, মানুষকে আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেই সরকার সাধারণ মানুষের উপর যে গুলি চালায় তার মতো জালেম, তার মতো খুনি দানব সরকার আর হতে পারে না। তো যাই হোক, গতকাল বর্ষপূর্তি উদযাপন করছে সারা বাংলাদেশের মানুষ, খুনি হাসিনার বিদায়ের বছর। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের আগেই যাতে একটা ভালো দিন দেখে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ দেওয়া হোক, এবং সেই হিসাবে উনি ইলেকশন কমিশনকে চিঠি দেবেন। আমরা আশা করি 1 বছর অতিবাহিত হয়েছে, এই সরকারের আওতায় দেশের আইন শৃঙ্খলার উন্নতি ঘটে নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হয় নাই, মানুষের মধ্যে নানান সন্দেহ, নানান অভিযোগ ছিল। যত তাড়াতাড়ি নির্বাচন হবে, জনগণ যাকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে তারাই রাষ্ট্র চালাবে। কারণ প্রতিনিধি ছাড়া আপনার দুঃখ কষ্টের কথা কার কাছে গিয়ে বলবেন? রাস্তা নাই, মসজিদ নাই, ঠিক মন্দির ঠিক নাই, ছেলেদের চাকরি নাই, স্কুলের উন্নয়ন হয় না, নানান সমস্যায় আপনারা হাবুডুবু খান। প্রতিনিধি ছাড়া কার কাছে বলবেন? আমরা চাই অতি সত্বর প্রতিনিধি নির্বাচিত হোক, তাদের মাধ্যমে লালমনিরহাটের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটুক। আমি আপনাদের সঙ্গে আমার সেই শৈশব, কৈশোর, যৌবনের দিনগুলো কাটিয়েছি। কোন সময় জুলুম, অত্যাচার, মামলাকে আমি মোকাবেলা করে আপনাদেরকে ছেড়ে কোথাও পালিয়ে যাই নাই। সবসময় আপনাদের মাঝে ছিলাম, সংগ্রাম করেছি, আপোষ করি নাই। এই কারণে আমি মনে করি আগামী দিনে যখন নির্বাচন আসবে, আপনারা যদি আমাদেরকে ম্যান্ডেট দেন যে ভালোবাসা দিয়ে আমি রাজপুরের মানুষকে, চরের মানুষের যে দৃষ্টিনন্দন রাস্তা করে দিয়েছিলাম সেটার ব্রিজ করে দিয়েছি, অনেক কাজ বাকি রয়েছে। আর এইদিকে আমাদের যে বাঁধ দিয়ে রক্ষা করেছি কিছুটা হলেও, আগামী দিনে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুঃখ কষ্ট থেকে এই এলাকার মানুষকে আমি মুক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও আমি মনে করি এই যতটুকু আমরা সাহায্য নিয়ে এসেছি এটা কোনো সাহায্য নয়, এটা আপনাদের প্রতি আমাদের সহযোগিতা, ভালোবাসা। আপনাদের কষ্ট দেখে আমরা ছুটে এসেছি নিজের পয়সা খরচ করে। আপনারা সেটা গ্রহণ করবেন, সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আগামী দিনে যাতে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে আমি কাজ করছি সে আকাঙ্ক্ষাটা যেন বাস্তবায়ন করতে পারি, এই